আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাম্যবাদী বাংলা বেজের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আমি মাসুম বিল্লাহ সুমন, প্রভাষক বাংলা। আজ আমি নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, উপমান এবং উপমিত কর্মধারায়। অনেকে আছে উপমানকে উপমিত কর্মধারা আমরা ভুলে যাই। আমরা এটা খেয়াল করি, উপমা শব্দ অর্থ হচ্ছে তুলনা করা। উপমা শব্দ অর্থ কি? তুলনা করা। কি আর যদি কোনো ডিকশনারি আমরা দেখি উপমী শব্দ অর্থ কি, কোন ডিকশনারিতে উপমী শব্দের কোনো অর্থ নাই। যেহেতু এর অর্থ নাই, সেটা হচ্ছে অবাস্তব তুলনা। যদি আমাদের অর্থ থাকে সেটা বাস্তব তুলনা, তাহলে উপমান শব্দ অর্থ, উপমা শব্দ অর্থ তুলনা, এটাকে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে বাস্তব তুলনা। আর এটাকে আমরা বলছি উপমিত। উপমী ডিকশনারি যেহেতু নাই, সেহেতু আমরা বলছি উপমী শব্দ অর্থ হচ্ছে উপমিত কর্মধারয় সমাস হচ্ছে অবাস্তব তুলনা। একটা বাস্তব, একটা অবাস্তব। আমরা একটা আরো লিখতে পারি, এটা হচ্ছে মিথ্যা। মিথ্যা। আর এটাকে আমরা লিখতে পারি সত্য। একটা সত্য তুলনা আর একটা মিথ্যা তুলনা। আচ্ছা, আমরা একটা খেয়াল করি, যদি আমরা বলি কাজল কালো, কাজল কালো, কাজল হচ্ছে কালো, আবার কালো হচ্ছে কালো, এটা সত্য তুলনা। যদি বলি ভ্রমর, ভ্রমরের রং হচ্ছে কালো, কৃষ্ণের কেশ এটা কি? কালো। তুষার শুভ্র, তুষার হচ্ছে আমাদের সাদা, আবার শুভ্র সাদা, তাহলে তুষারের রং যা, সাদাও তাই। যদি বলি রক্ত লাল, রক্ত লাল, এই রক্ত লাল, এই লালও হচ্ছে আমাদের লাল, রক্তের রং রক্ত লাল, আর লালও লাল। এই শশ ব্যস্ত, শশ শব্দ অর্থ কি? শশ শব্দ অর্থ খরগোশ, এবং ব্যস্ত মানে খরগোশের মতন ব্যস্ত। কি খরগোশের মতন ব্যস্ত হতে পারে না? খরগোশের মতন ব্যস্ত অবশ্যই যে কোনো কোনো কিছু হতে পারে। তাহলে এই যেগুলো আমরা বললাম, এই সব কিছু হচ্ছে বাস্তব তুলনা। আচ্ছা, এই উপমানে আমাদের প্রথম অংশে নাউন হবে, পরেরটা হবে অ্যাডজেক্টিভ। একটা নাউন আর একটা অ্যাডজেক্টিভ। প্রথমটা হবে নাউন আর একটা অ্যাডজেক্টিভ। আমরা একটু খেয়াল করি, এই কাজল, কাজল হচ্ছে নাউন, এই কালো হচ্ছে আমাদের বিশেষণ, কালো। এই ভ্রমর নাউন, এটা বিশেষণ। তুষার এটা হচ্ছে কি আমাদের নাউন, শুভ্র অ্যাডজেক্টিভ। রক্ত নাউন, এই লাল হচ্ছে আমাদের বিশেষণ। শশ খরগোশ নাউন, ব্যস্ত এটা হচ্ছে আমাদের বিশেষণ। আচ্ছা, যদি এরকম মিলে যায় কখনো, এই চিহ্ন উপমান উপমিত চিহ্ন হচ্ছে ন্যায়, ন্যায় বা মতো। অনেক টিচাররা অনেক সময় বলে যে ন্যায় মনে হয় মাঝে হলে উপমান, ন্যায় শেষে হলে উপমিত। এটা কিন্তু ভুল ধারণা। আচ্ছা, যার সাথে আমরা তুলনা করব তারপর ন্যায় দেবো, তাহলে কেমন দিব আমরা? যদি আমরা বলি কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো, কাজল কালো হয়ে গেল। কিসের ন্যায় কালো? কাজলের ন্যায় কালো। কাজলের সাথে তুলনা, কাজল যেমন কালো ওই রকম কালো, কাজলের সাথে আমরা তুলনা করছি। এবং যে ভ্রমর কৃষ্ণ কি, তাহলে ভ্রমরের ন্যায় কৃষ্ণকেশ, কৃষ্ণ। তাহলে যদি আমরা এখানে বলি কৃষ্ণ ভ্রমরের ন্যায়, তাও হবে, ন্যায় শেষে দিলেও আমাদের হবে। তুষার শুভ্র কি হবে তাহলে? তুষারের ন্যায় শুভ্র। রক্ত লাল, রক্তের ন্যায় লাল, রক্ত যেমন ওই রকম লাল। শশব্যস্ত কি? শশের ন্যায় ব্যস্ত, শশব্যস্ত। শশ খরগোশ যেমন ব্যস্ত ওই রকম ব্যস্ত, খরগোশ যেমন ব্যস্ত ওই রকম ব্যস্ত। তাহলে আমরা এখানে দেখছি উপমান উপমিত, উপমান উপমিত। উপমান হচ্ছে আমাদের বাস্তব তুলনা, নাউন এবং বিশেষ্য এবং বিশেষণ। কাজল কালো, কাজল হচ্ছে নাউন, এটা হচ্ছে আমাদের বিশেষণ। কাজল যেমন কালো ওই রকম কালো, কাজলের ন্যায় কালো। ভ্রমর, ভ্রমরের ন্যায় কৃষ্ণ। তুষারের ন্যায় শুভ্র। রক্ত, রক্তের ন্যায় লাল। মানে এগুলো সব সত্য তুলনা, এগুলো সব সম্ভব। কিন্তু আমরা এবার আসি অবাস্তব তুলনা, যেটা আমরা বলছি মিথ্যা। আচ্ছা, চন্দ্রমুখ, এখানে কিন্তু দুইটাই নাউন হবে। চন্দ্র হচ্ছে আমাদের নাউন, আবার মুখ হচ্ছে নাউন। আচ্ছা, চন্দ্র আর মুখ কি এখন এক হবে? চন্দ্র যেমন এরকম কি মুখ? এখানে সিংহ পুরুষ, সিংহ যেমন পুরুষ কি এরকম নয়। ফুল যেমন কুমারী কি তাই? ফুল আর কুমারী সম্পূর্ণ আমাদের ভিন্ন, কুমারী এক আর ফুল এক।
তাহলে কি সম্পূর্ণ ভিন্ন হয়ে যাচ্ছে, এটাকে মিথ্যা। কুমারী আর ফুলের কোনো মিল নাই, পুরুষ আর সিংহের কোনো মিল নাই, তারপরে মুখ আর চন্দ্রের কোনো মিল নাই, সম্পূর্ণ মিথ্যা তুলনা। যদি এরকম মিথ্যা তুলনা হয়, দুই পাশে নাউন হয়, সেটা আমরা দিব কি উপমিত। কেমন? এবং যার সাথে তুলনা করতেছি, আমরা এখানে বলছি মুখ কেমন, চন্দ্র যেমন ওই রকম, চন্দ্র যেমন ওই রকম, তাহলে মুখ চন্দ্রের ন্যায়। সিংহ পুরুষ, তাহলে কি হবে? পুরুষ সিংহের ন্যায়। ফুলকুমারী কি? কুমারী ফুলের ন্যায়। কুমারী কেমন, ফুল যেমন ওই রকম। এবার যদি আমরা এখানে বলি, এরকম যদি বলে থাকি যে ফুলের, যদি আমরা এই ন্যায়টা যদি আমরা মাঝেও দিতে পারি, সিংহের এইরকম না দে যদি আমরা বলি সিংহের ন্যায় পুরুষ হবে, চন্দ্রের ন্যায় মুখ হবে। যদি বলি আমরা ফুলের ন্যায় কুমারী, ফুল যেমন ওই রকম, যার সাথে তুলনা তারপরে দিচ্ছি আমরা ন্যায়, তাহলে একটা বাস্তব একটা অবাস্তব, বাস্তব একটা অবাস্তব। এবার যারা আমরা মোটে পারি না, তাদের ক্ষেত্রে একটা টিপস আছে আমার টিপসটা হচ্ছে, আমি যদি বলি কাজলের ন্যায় কালো কি, কি সেটা কিন্তু উপকরণটা নাই। কাজলের ন্যায় কালো কি, মানুষ, গরু, ছাগল নাই। বরৌরের ন্যায় কৃষ্ণ কি, সেটা কিন্তু নাই। তুষারের ন্যায় শুভ্র কি, সেটা নাই। রক্তর ন্যায় লাল কি, নাই। শশের ন্যায় ব্যস্ত কি, নাই। মূল উপকরণটা নাই। কিন্তু যদি বলি মুখ কিসের নাই, চন্দ্রের নাই। পুরুষ কিসের নাই, সিংহের নাই। কুমারী কিসের নাই, ফুলের নাই। এটা কিন্তু মূল উপকরণ থাকছে, এর মূল উপকরণ থাকছে, এর মূল উপকরণ থাকছে না। দুইটা কিন্তু সম্পূর্ণ ভিন্নতা, দুইটা সম্পূর্ণ কি ভিন্নতা। একটা উপমান আর একটা আমাদের উপমিত। এভাবে করে আমরা উপমান এবং উপমিত সমস্যা আমরা খেয়াল করলাম। আমার মনে আশা করি আর কখনো ভুল আমাদের হবে না। সবাই আমরা সাম্যবাদী পেজের সাথে থাকি, এবং আমাদের ইউটিউবও হচ্ছে এই সাম্যবাদী বাংলা ব্যাচ, এটাই নাম। সবাইকে অনেক ধন্যবাদ, এবং আমরা বেশি বেশি আমরা ফলো দিব, এবং আমরা ধারাবাহিকভাবে এভাবে আমি ক্লাস দিতে থাকবো। আশা করি বিসিএস ব্যাগ এবং প্রাইমারি নিবন্ধন